সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন। ইউটিউব চ্যানেল আর্ট, এমন কোনো ইউটিউবার নেই যে এই বাক্যটির সাথে পরিচিত নেই। যারাই নতুন চ্যানেল খুলেছেন তাদের কাছে এটা সবচেয়ে আকর্ষণীয় বাক্য বলে আমি মনে করি। চ্যানেল খোলার পর আপনাকে প্রথমেই চ্যানেলের ব্র্যান্ডিং নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কেননা একটি চ্যানেলের কন্টেন্টের পাশাপাশি তার চ্যানেলের ব্র্যান্ডিংটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনার অডিয়েন্স যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে তখন আপনার চ্যানেলটিকে যদি ফাঁকা দেখে তাহলে কিন্তু তার মনে রাখতে কষ্ট হবে যে এটা আপনার চ্যানেল। কারণ আপনার চ্যানেলকে অডিয়েন্সের মনের ভিতরে ঢোকাতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলের ব্র্যান্ডিং নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মোহাম্মদ রবিউল ইসলাম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে খুব সহজেই আপনার চ্যানেলের জন্য একটি ইউটিউব চ্যানেল আর্ট বানাতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এখন আমি চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। এই অ্যাপটি যদি আপনাদের কাছে ইনস্টল করা না থাকে আপনারা চাইলে প্লে স্টোর থেকে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি টেক্সট লেয়ারটিকে ডিলিট করে দিব। ডিলিট করার পর শেপ বাটনে ক্লিক করব। এখান থেকে শেপ বক্সে যাব। শেপ বক্সে গিয়ে আমরা এই শেপটি সিলেক্ট করব এবং এটাকে একটু চিকন করে লম্বা করে দেব, বড় করে দেব এবং জায়গা মতো সেট করে দেব। এখন আমরা কালার সিলেক্ট করব। এখান থেকে আমি নীল কালারটি সিলেক্ট করছি কারণ ফেসবুকের কালার নীল। উপরে যে গ্রিড বাটনটি আছে সেই গ্রিড বাটনে আমরা ক্লিক করব। তারপর আমরা পেন টুলে ক্লিক করে এই লেয়ারটিকে দুইবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর একটি মাঝখানে আরেকটি নিচে সেট করে দেব, ঠিক উপরের লেয়ারটির বরাবর করে। এখন আমরা মাঝখানের লেয়ারটিকে সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দেব। আমি আকাশি কালার সিলেক্ট করছি কারণ টুইটারের রং আকাশি কালার। এখন আমরা ঠিক আগের মতো নিচের লেয়ারটির কালার চেঞ্জ করে দেব। এখন আমি খয়েরি কালার সিলেক্ট করলাম কারণ ইনস্টাগ্রামের কালার খয়েরি কালার। এখন আমরা আবার উপরের লেয়ারটিকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করার পর এর কালারটি আমরা চেঞ্জ করে দেব। এখন আমি সাদা কালার সিলেক্ট করছি এবং এই লেয়ারটিকে আমরা আবার দুইবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর রঙিন যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর উপর সেট করে দিব। তো আমি একের পর এক সেট করে দিচ্ছি। সেট করা শেষে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব এবং ফেসবুক আইকনটি সিলেক্ট করব। তারপর এটাকে ছোট করে ফেসবুকের যে লেয়ারটা আছে সেই লেয়ারে আমরা সেট করে দিব। তারপর একের পর এক টুইটার আইকনটি আমরা সিলেক্ট করব। তারপর এটাও আবার ছোট করে জায়গা মতো বসিয়ে দিব। তারপর আবারও ইনস্টাগ্রাম আইকনটি আবার ইম্পোর্ট করব। তারপর আবার ছোট করে জায়গা মতো সেট করে দিব। তো আমাদের সেট আপ হয়ে গেল। এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট লেয়ার নেব। টেক্সট লেয়ার নেওয়ার পর এটাকে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে এখানে আমার ইউজার নেম লিখব। এখানে আপনি আপনার ইউজার নেমগুলো লিখবেন। এখন আমরা আবার এই টেক্সট লেয়ারটির কালার চেঞ্জ করে দেব এবং ফন্ট চেঞ্জ করে দেব। আমি আমারনাথ বোল্ড এই ফন্টটি সিলেক্ট করছি। ওকে। তারপর স্টাইল করব। এখানে আমি বোল্ড করে দেব এবং ইটালিক করে দেব। তারপর টেক্সট লেয়ারটিকে আমরা বড় করে দেব এবং দুইবার ডুপ্লিকেট করব। একটা টুইটারে বসিয়ে দেব এবং আরেকটা ইনস্টাগ্রামে বসিয়ে দেব। আপনার ইউজার নেমগুলো অন্যরকম হতে পারে। ফেসবুকের ইউজার নেম একটা হতে পারে এবং টুইটারের ইউজার নেম অন্যরকম হতে পারে। সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখন আমরা ডিসপ্লেটিকে ট্রান্সপারেন্ট করে দেব। ট্রান্সপারেন্ট মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এক্সপোর্ট করব।
ইমেজটি এক্সপোর্ট করার সময় মনে রাখবেন আপনার ইমেজের ফরম্যাট যেন পিএনজি থাকে এবং কোয়ালিটি যেন আলট্রা থাকে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। এখন আমরা চলে আসলাম স্টেপ নাম্বার 2-তে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের কাছে ইনস্টল করা না থাকে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন, ছবিটি ইম্পোর্ট করুন। ডেসক্রিপশন বক্সে এই ছবিটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আপনারা ড্র বাটনে ক্লিক করুন এবং নিচে ডান পাশে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করুন। এখান থেকে নতুন একটি লেয়ার নেন, ফটো লেয়ার। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড ফটোটি নেব। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে আমি ট্রান্সফর্ম করব, নিচে ফ্লিপ করে দিব। ফ্লিপ করার পর ওকে দেব। তারপর এটা নর্মাল দেওয়া আছে, আমি এটা জোর করে দিব। জোর করার পর টিকমার্কে ক্লিক করব। তারপর টুলস থেকে রিসাইজ করে নেব। এখানে 3264 লেখা আছে, আমরা এখানে 3863 করে দেব। তারপর রিসাইজ। তারপর আমরা এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেব। আপনি আপনার মন মতো কালার সিলেক্ট করতে পারেন, আমি সবুজ কালারটি সিলেক্ট করছি। টুলস থেকে আমি এটা ক্রপ করে নেব। এখানে অবশ্যই সাইজটা হবে ইউটিউব। এখন এটাকে আমরা আবারও রিসাইজ করে নেব। টুলস থেকে রিসাইজ, তারপর 3863 করে দেব। তারপর রিসাইজ। এখন আমরা ছবি অ্যাড করব। কিছুক্ষণ আগে আমরা যে ইমেজটি সেভ করেছিলাম সেই ইমেজটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এটাকে আমরা একদম সমান আকারে বড় করে দেব। তারপর আমরা কিছু ভেক্টর ইমেজ ওপেন করব। 3টি ভেক্টর ইমেজ সিলেক্ট করে ইম্পোর্ট করব। এই ডট ভেক্টরটিকে আমি বাম পাশে সেট করে দিচ্ছি সমান করে, এবং সার্কেল ভেক্টরটিকে আমি ডান পাশে সেট করে দিচ্ছি। বাকি যে ভেক্টর ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা মাঝখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমরা টেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আমি আমার নামটা লিখছি, চ্যানেলের নাম। আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখবেন। আমরা কালার সিলেক্ট করব। কালার আমি টেক্সটার দিচ্ছি। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি টেক্সটার সিলেক্ট করতে পারেন। তারপর আমরা স্ট্রোক সিলেক্ট করে কালো কালার স্ট্রোক দিয়ে দিব। এর অ্যামাউন্ট থাকবে অবশ্যই 20। তারপর এই লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করে নেব 2বার। ডুপ্লিকেট করার পর আমরা ডাবল ট্যাপ করে লেখাগুলো চেঞ্জ করে দেব। এখানে আমি লিখলাম টেক ডক্টর। তারপরে মাঝখানের লেয়ারটিকে আবার ডাবল ট্যাপ করে এখানে রবিউল লিখে দেব। এখানে আপনি আপনার নাম লিখে দেবেন। এগুলোকে জায়গা মতো সেট করে দিলাম। আমি এই লেখাগুলোর ফন্ট সিলেক্ট করলাম লাকি স্কাই। এই ফন্টটি যদি আপনার পিক্সআর্টে ইনস্টল করা না থাকে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমাদের একটি ইমেজ অ্যাড করতে হবে, মানে ইমেজ লোগো। এখানে আমি আমার একটি ইমেজ ব্যবহার করছি, আপনারা আপনাদের ইমেজ ব্যবহার করবেন। কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়, সেই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। ইমেজটি আমি অ্যাড করে দিলাম। তারপর আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করব এবং পিক্সেল ল্যাব অ্যাপ থেকে আমরা সোশ্যাল মিডিয়ার যে টেক্সটগুলো বানিয়েছিলাম সেই টেক্সটগুলো আবার অ্যাড করে দেব। এখন আমি আমার লোগোটি সেট করব। লোগোটি সেট করার জন্য অ্যাড ফটোতে গিয়ে আমি আমার লোগোটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখানে আবার ডান পাশে
সার্কেলটির উপরে সেট করে দিলাম। এখন আমরা টিক মার্কে ক্লিক করব। তারপর এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এখন আমরা চলে যাব আবার পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। এখন আমি টেক্সট লেয়ারটিকে ডিলিট করে দিব। পিক্সেল ল্যাব অ্যাপে গিয়ে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে পিক্সআর্ট থেকে ডাউনলোড করা ইমেজটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট লেয়ার নেব। এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব নাও এই কথাটি লিখে দেব। তারপর আমরা এ বাটনে ক্লিক করব। তারপর এর পেডিংটা বাড়িয়ে দেব 10 পিক্সেল 10 পিক্সেল করে। তারপর ব্যাকগ্রাউন্ড ইনেবল করে দেব। ইনেবল করে এর কালারটা আমরা লাল করে দেব এবং রেডিয়াসটাও একটু বাড়িয়ে দেব। তারপর স্টাইলে ক্লিক করে এটাকে বোল্ড এবং ইটালিক করে দিব। তারপর এটা জায়গা মতো সেট করে দিলাম। এখন গ্রিড বাটনে ক্লিক করব। তারপর পেন টুলে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর ডাবল ট্যাপ করব। তারপর আমরা ফর মোর ভিডিওস এই লেখাটি লিখে দেব। তারপর এর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেব। আমি এখন কালো করে দিচ্ছি। তারপর এটিকে আমরা আবার ডুপ্লিকেট করে নেব। তারপর এখানে আপনার চ্যানেলের নামটি লিখুন। আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। ব্যাকগ্রাউন্ড থেকে এর কালারটাও চেঞ্জ করে দিলাম। তারপর কালার সিলেক্ট করলাম হলুদ। এখন আমরা আবার এটাকে ডুপ্লিকেট করব। তারপর এখান থেকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পর এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নীল করে দেব। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য অবশ্যই এটা আলট্রা করে দিবেন। এইভাবে আপনি আপনার ইউটিউব ব্যানারটি বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।